উর্মি, উর্মি, কে হইছে? এত টাকন লাগে কে? করো কি করো? তো তুমি বুলানে লগলা কে আইয়া হাজির হমু মুই কি স্টপ কেটে আমু? না তা ঠিক আছে, ওই ঘটনা হইলো আমি হাত মুখ ধুয়ে আসতেছি, খাবারটা রেডি করো, আমি একটু বাইরে যাব। খাউন রেডি করমু? হ। খাউন যে তোমার দিমু কি দিমু হ্যাঁ? তোমারে বেন্যা খেলা ফোন দিয়ে কইলাম যে বাজার পাঠাই দিও, ঘরে কিন্তু কোনো কিছু নাই যে রানমু হ্যাঁ? তুমি কি বাজার পাঠাই দিছো? আরে বাবারে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি দোকানে রংসা একটা বাকি খাইয়ে আইছি, টাকা থাকলে না বাজার করতাম। এই টাহা নাই এই গো পার হুনাবা না কই দিলাম, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে। বিয়ের পর থেকে অভাব অভাব কষ্ট করতে করতে জীবনটা কাল শেষ হয়ে গেল হ্যাঁ? না খেয়ে থাকতে থাকতে হুগাই গেছি। বিয়ের আগে কি সুন্দর টমেটোর মতন চেহারা লই আইছি, আর এখন কি হয়ে গেছে না হুটকি মাছের মতো। আরে সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমি তো আগে সুদের ব্যবসা করতাম, টাকা লাড়া ছাড়া করছি, হঠাৎ করে গজব পড়লো, আমার সুদের টাকা সব মার গেল, মার যাওয়ার পরে তো আমি ফকির হয়ে গেছি। আমি চেষ্টা করতেছি এক লোকের থেকে লাখ 2 টাকা লই আবার সুদের ব্যবসা চালু করুন। কিছুদিন অপেক্ষা করো। না না অপেক্ষা করতে পারব না হ্যাঁ? না খাইয়ে থাকতে থাকতে হুগাইয়া যাইতেছি, আর মোর স্তর পইরা যাইতেছে, আর এই প্লে না খাই থাকতাম না। তোমার একটা কথা কই, তুমি তো অনেক আনছো তোমার বাপের বাড়ি থেকে, যাও না তোমার আব্বা থেকে 200 টাকা নিয়ে আসো, তাহলে একটু বাজার করি। কই থেকে? তোমার আব্বার থেকে। মাথা খারাপ হ্যাঁ? হে দিন আব্বারে ফোন দিয়ে 1000 টাকা চাইছি, আব্বা 1000 টাকা পাঠাইছে, হেই টাকা দিয়ে বাজার করছি, একটু মাছ আনছি, এরপর কয়টা চাউল আনছি, ডাইল আনছি এই 1000 টাকার মধ্যে। এখন আবার আব্বারে ফোন দিয়ে কমু যে আবার টাকা পাঠাও হ্যাঁ? এত বারবার মোর বাপেরে কইতে না, আর আব্বা টাকা পাঠাইবো না, আর আব্বা যদি এত কোনো টাকা চাই তাহলে তো তুমি ছোট হয়ে যাবা। না ঠিক আছে, কিন্তু আমি কি করতাম, জীবনে তোমার কোনো আশ আওলাদ কোনোটাই পূরণ করতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই, আমি আসলে একটা অপদার্থ। আসলেই তুমি একটা অপদার্থ, তোমার দিয়ে কোনো কাম হইবে না। বিয়ের আগে কত গপ্প সরছে বাবারে বাবা, তুমি কোনো কষ্টই পাবা না, আর বিয়ের পর পরে খালি অভাব 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 হ্যাঁ? তুমি একটা কাপড় দিতে পারো না, এই যে দেখো হাত খালি, হাতে কিছু নাই, এই যে কানেরটা মোর বুইনের দিতে আনছি হ্যাঁ, নাইলে তো এটাও পড়তে পারতাম না। মোর বুইনের পুরন জামা কাপড় আইনে মুই তোমার শখ আহ্লাদ গুলো পূরণ করি, তুমি কিছু দিছো মোরে? আচ্ছা তোমার কানের দুইটা তো স্বর্ণের, একটু দেও না, নয় বেচা বাজার করিয়া নি। মাথা খারাপ, তোমার বুইনা দিছে মোরে, মোর বুইনা কইছে তোর যতই অভাব অনটন থাকুক না কেন খবরদার এই কানেরটা বেচবি না, কারণ এইটা ওরে আবার ফেরত দিতে হইবে, দাল লই আইছি। উফ, তাহলে আমি কি করি, আমি কি করবো, আমি না খাইয়া থাকুম বলো? তুমি কি করবা না করবা এটা তোমার ব্যাপার হ্যাঁ? তুমি না খাই থাও, মোর কোনো সমস্যা নাই, কিন্তু মুই না খাই থাকতে পারবো না। তুমি অন্তত বাইরে যাও, বাইরে যাইয়া হোটেল দইলো মোর লগে খাওন লইও কিনা যাও। তুমি আর একটা চেষ্টা করো আমার জন্য, এই যে পাশের বাড়ির ভাবির থেকে কয়েকটা আলু নিয়ে আসো, দুটা পেঁয়াজ নিয়ে আসো, একটু তেল নিয়ে আসো, আমার একটা আলু ভাত করে 4টা ভাত খাইতে দাও। পাশের বাড়ির ভাবি 5 কেজি চাল পায়, এর আগে আনছিলাম, ওই চাউলই এখন পর্যন্ত দিতে পারি নাই। ওই ভাবির চাউলের লেগে আননাইলেও 10 পিস আইছে। এখন যদি এই ভাবিরে কই যে ভাবি চাউল দেন, কটা আলু দেন, দেবে ভাবি? দেবে না। ঠিক আছে তুমি ঘরে যাও, আমি দেখি কটা আলুর ব্যবস্থা করতে পারিনি, আলু ভর্তা দিয়ে হলে বাচ্চাটা খাইতে হবে। জামো কার কাছে? ও হো, শামিম, শামিমের কাছে 30টা টাকা পাই, আজকে 6 মাস দেয় না। যদি ওই টাকাটা লইতে পারি, দরকার হলে আধা কেজি আলু আনি, 10 টাকা সর্ষে তেল আনি, ভর্তা মেখে ভাত খামো। নুরু ভাই, ও নুরু ভাই, ভাই আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি গো ভাই? ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার শরীর ভালো? আরে ভাই কোন একবারে মন দিল একবারে খারাপ। আমার কা খারাপ কা ভাই? ব্যবসা বাণিজ্য একবারে লস খাইতে খাইতে একবারে সব শেষ করে দিছি টাকা পয়সা। ভাই আমার একটা উপকার করবেন, আমি বিষম বিপদে পড়ছি। আপনার উপকার? আপনি বিপদে তো পড়বেন। শুনতাম একসময় আপনি সুদ খাইতেন, নিশ্চিত পাবলিকে ধরে ধুলাই দিছে তাই না? না ভাবি, এই কথা কই না ভাবি, সুদ খাইতাম ঠিক আছে, সুদ খাইতে খাইতে এমন জায়গায় গেছি, এমন পাপ করছি গলা পর্যন্ত, পাপে আমার সব ধ্বংস হয়ে গেছে। এখন আর সুদ খাই না, আমার কাছে টাকাই নাই, সুদ খামো কই থেকে? যাক নুরু ভাই, বেশি না, আমার 100টা টাকা ধার দেন, আমি আমার ঘরের মধ্যে আধা কেজি আলু আর আধা কেজি চাল লয়ে যাই, একটু আলু ভর্তা দিয়ে 4টা ভাত খামো, আমার ঘরে কিচ্ছু নাই ভাই, 100টা টাকা ধার দেন ভাই। ফকিরের কাছে আইছেন ভিক্ষা করতেন, আমরা হইলাম আপনার থেকে বড় ফকির। আরে ব্যবসা লস খাইতে খাইতে একটা দোয়ানটা সব বন্ধক দিয়ে তুই আইলাম। ভাইরে আমি জানি আপনি ব্যবসায়ী মানুষ, 100 টাকা আপনার কাছে কোনো টাকাই না, আপনি ইচ্ছা করলে আমার এই মুহূর্তে 100 টাকা দিতে পারবো। ভাবি আপনি একটু খন না, আমি বিপদে আছি, আমার 100টা টাকা দিতে। আমার এখানে কোনো হাত নাই, বুঝতে পারছেন? টাকা তো আর আমি কামাই না, টাকা কামাই আমার জামাই, যা করার আমার জামাই করতে পারবে, আমার কাছে কই কোনো লাভ নেই। নুরু ভাই
ভাবির কাছে চাইলে ভাবি ঠিকই দিত, ভাবি আমার দয়া বুঝতো। ভাবির কাছে নাই ভাই, আপনি পকেট হাত দেন, কাঁচাই কুচাই যেমন বাহার হইব, আর 100টা টাকা দেন ভাই। আরে ভাই দেখেন এই যে পকেটটি একবারে সব খালি, লাস্ট পর্যন্ত কি করবো, ঘরে তো কিচ্ছু নাই, চাইলো নাই। আপনার বাবির গয়নাগাড়ি যা আছে স্বর্ণ সব বন্ধক দিয়েছি ব্যবসার লাই। শোনেন ভাই, আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো 100 টাকা আপনারে আমরা ভিক্ষায় দিয়ে দিতাম, আর না হায় রে। নাই যেহেতু সেক্ষেত্রে আমাকে মাফ করেন। খারাপ। চলো আমরা যাই। না ভাই, ধরেন। বিজ্ঞান ভাই, আমি ফেরত দিয়ে দিব, আমার 100টা টাকা দেন ভাই। ফেরত দেওয়া লাগবে না, এই যে 1 টাকা আছে এটাই রাখেন। হ্যাঁ, এটা রাখেন। না এই ভিক্ষা লাগবে না বাবু, থাক আপনারা যান। আরে আসে হাল লাগে এত কথা কয়ে লাভ কি? কই যামু? শামিম রে খুঁজা বাইর করতে হবে। এটা কাটা আজাদ ভাই না? জি, আসসালামু আলাইকুম আজাদ ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই মোটামুটি আছি ভাই। কোথায় যাচ্ছেন আপনি? ওইদিকে যাচ্ছে, আপনারা তো চিনি, ওই নেকা শামিম তো আপনার ভাতিজা লাগে তাই না? জি জি জি। হেরে হেরে দেখছেন কোন দিকে আছে? এর কি জন্য? ঘটনা হলো 30টা টাকা ভাই, অনেকদিন হয়েছে, প্রায় আজকে 1 বছর হয়েছে আমার টাকাটা দেয় না, পাইলে টাকাটা নিতাম। আরে কি মানুষ আপনি! সুদে যখন টাকা লাগাইতেন তখন আপনাকে সবাই সালাম করতো, সবাই আপনাকে সম্মান করতো। দেখেন ভাই, সুদের ব্যবসা কি খারাপ জিনিস, আপনি গলা পর্যন্ত পাপ করছেন। আর এখন আপনার কাছে চলার মতো কোনো টাকা নাই, আপনি কি করতেছেন? শামীমকে খুঁজতেছেন এখন। ঘটনা হলে ভাই লজ্জা দিয়েন না, আসলে উতান পাতান সবাইরে আছে। আমি সুদের ব্যবসা করছি, আমি জানি সুদের ব্যবসা খুব খারাপ, ওই জন্য আজকে আমি ধ্বংস হয়ে গেছে। চাজ্ঞা আপনি ভাতিজা মানে শামিম কোন দিকে আছে? আমি শামীমকে একটু আগে ওই ইয়াতে গাছতলায় দেখে আসছি। এদিকে? হ্যাঁ, এদিকে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। আচ্ছা যান। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত স্বপ্নে করাইয়াছেন সার, এই যে দুনিয়ায় ধনে আইলাম না ভাই, ছায়াবাজি পুতুল বাজি বানাইয়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ? এই ছায়াবাজি পুতুল বাজি বানাইয়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ? গানের অন্তরা হলো এটা, বুঝছেন? হ্যাঁ, আপনি ভুলভাল গাইতে আছেন। না না, ঠিকই আছে, আপনি আবার বেশি পারেন তো। হ্যাঁ শামিম ভাই, হ্যাঁ বলেন। আপনি ভালো আছেন তো? একদম পুরাপুরি ভালো আছে। ভাবি বাচ্চারা? ভাবি বাচ্চারা সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ছোটখাটো একটা ব্যবসা করেন, এটা কেমন চলতেছে? মাশাআল্লাহ, এখন তো বাম্পার অবস্থা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো অনেক একটা ঋণ নেছেন, আপনার কি মনে আছে? না, আমার জানার মতো তো কারো কাছে ঋণ নাই। খেয়াল করিসান, আপনি কোনো ঋণে আছেননি? না না, ঋণ নাই ভাইরে, ঋণ রেখে যদি মরি যান তো দোজক ছাড়া কোনো উপায় নাই। না না, তবে আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি কারো কাছে ঋণ নাই। তাই নাকি? হুম হুম হ্যাঁ, হুম, আপনি 100% ওকে দিলেন? 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে জানে কয়জন? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মিশা থাকলে ছেলে মেয়েদের ক্ষতি হয়। জি জি, আমার ছেলে মেয়েকে কেন ক্ষতি হবে? আমি তো এমন কোনো কাজ করি না যে আমার ছেলে মেয়ের খুব গিয়ে পড়বে। আচ্ছা তাই নাকি? হুম। এ শালার বেটা, কি তোর কাছে 30 টাকা ভাই, এখন টাকা দিবি। কত? 30 টাকা কবে নিয়েছিলাম? হিসাব করিস, 6 মাস 1 বছর আগে নিছিলি। টাকাটা দে, আসলটা দিস, সুদরটা দেশ নাই, শুধু 30 টাকা বাকি রয়েছে। 30 টাকা? হ্যাঁ দেখি। ও মাগো, সালাম মির্গি বেরাম নাকি? আল্লাহ রে, ও মাহমুদ, ও ভাই শামিম রে, খাইছে না, টাকা চাইতে বিপদে পড়লাম। এখন ওই শালার পুত্র আমি কিনতাম। হ্যাঁ খাইছে, এ মারা গেলে তো আমি মারার কেসের আসামি, আমার থানা পুলিশ লয়ে যাবো। না, ডাক্তারখানা লই যাই। মা গো মা, শালার বেটা কি ওজন! আল্লাহ আল্লাহ। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আরে রুগী লই আইছি। মরছে কিনা দেখেন, রুগীটা একটু টেস্ট করেন। আরে না, নিঃশ্বাস আছে, আমি দেখছি। একটু দেখেন না ডাক্তার, আপনি আল্লাহ দোয়া, এই মার্ডার হয়ে গেলে আমি সারা জীবন জেল খাটতে হইব। ভিজিট হাইবেন? কত দিবেন ভিজিট? দিমু, খুশি হয়ে দিমু। আরে ওনার তো সিরিয়াস অবস্থা। কি অবস্থা? সিরিয়াস মানে বাঁচবনি? ওনার রক্তে একটু সমস্যা আছে তো। কি রক্ত লাগবো? জরুরি রক্ত পাল্টাইতে হইব। রক্ত পাল্টাইতে হইব? হ্যাঁ। তো রক্ত পামো কই? রক্ত পাবো কই? এটাও তো কথা, রক্ত লাগবো। আচ্ছা আগে দেখি রক্তের গ্রুপ কি। ও দেখেন কি গ্রুপ, একটা আছে কুত্তা রক্ত, একটা আছে গরুর রক্ত, ওগুলা গ্রুপ কিনা দেখেন।
কি গ্রুপ? ও মাই গড, এটা তুই এক পজিটিভ। এ পজিটিভ রক্ত তো অ্যাভেলেবল পাওয়া যায়। অ্যাভেলেবল পাওয়া গেলে কি বউ, কিন্তু ওনার 2 ব্যাগ রক্ত লাগবে। 2 ব্যাগ? হ্যাঁ। এ পজিটিভ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ? একদিন মাপাইছিলাম, আমার ডাক্তার জানি কি কইছিল। হ্যাঁ ওমা, কি? আমার রক্ত তো এ পজিটিভ। তাই নাকি? রক্ত তো আমি দিতে পারুম। আপনি দিতে পারবেন? হ্যাঁ। তাহলে আর দেরি করে না, তাড়াতাড়ি। কয় ব্যাগ? 2 ব্যাগ লাগবে। 2 ব্যাগ লাগবো? 2 ব্যাগ। চলেন ভিতরে লই, চলেন না। চলেন। আল্লাহ রে। আরে ভাই, তোর আপনার কোনো রোগী অসুবিধা তো নাই তো? পুরোপুরি সুস্থ হয়ে গেছে। পুরোপুরি সুস্থ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে আমার হাতের মধ্যে দেখছেন দাগ পড়ে গেছে, আপনি যে রক্ত নিয়েছেন। আহারে। আচ্ছা, রক্ত দেওয়ার পরে কি মাথা চক্কর দেয়? মাথা তো চক্কর দিবই। আপনি 2 ব্যাগ রক্ত দিছেন, হুম। আপনার তো অনেক ভালো ভালো খাবার খেতে হইব, তা না হলে আপনি তো দুর্বল হয়ে যাবেন। আচ্ছা, চেষ্টা করুন। আচ্ছা, এই লোকটা আপনার কি লাগে? আপনার কি ভাই? না তাহলে আপনার চাচা? না তাহলে আপনার ছেলে? না তাহলে কি আপনার তালই? না, তাহলে কি আপনার নানা? আরে না তাহলে কি আপনার দাদা? না, তাহলে কি আপনার খালু? আরে না তাহলে কি আপনার মামা? না, এই লোক আমার কিচ্ছু হয় না। আমি এই লোকরে আমার এলাকার হিসাবে চিনি, আমার কিছু লাগে না। কি কোন? আপনার কিছুই লাগে না? না, তারপরেও আপনি আপনার নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়া ওনারে তাড়াতাড়ি সুস্থ করে তুললেন। আসলে ভাই, আপনার মতো মানুষই হয় না। এই গ্রামে কত মানুষ দেখি, কত ধরনের মানুষ, কিন্তু আপনার মতো মহৎ মানুষ আমি জীবনও দেখি নাই। রাখেন মহৎ মানুষ, আমি কোনো মহৎ মানুষ নয়। তাইলে একসময় আসছিলাম সুদখোর। এই শালার বেটায় আমার থেকে 1000 টাকা নিছিল, সুদের টাকা দিবার কথা কই। সুদের টাকা সামান্য দিছে, 30 টাকা বাকি আছিল। 30 টাকা? 30 টাকা। এই 30 টাকা যখন আমি খুঁজছিলাম, আজকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এর বড় ধৈর্য আনি যে এরে না বাঁচাইলে আমার 30 টাকা কে দিব। তাই তো 2 ব্যাগ রক্ত দিয়ে এরে বাঁচাইছি আমার 30 টাকার জন্য। কত? 30,000? 30 টাকা। ও বাবা কালো, এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আপনি মাত্র 30 টাকা লেগা আপনি নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিছেন, রক্ত দিয়া উনারে বাঁচাইছেন টাকা আদায় করবার লাগি? হ্যাঁ। ও ভাই রে ভাই, আপনি তো বিশাল বড় টিপটা। হ্যাঁ, আপনার মতো টিপটা আমি জীবনও দিই নাই। তাই নাকি? মন সে আমার কাড়াইডা, হ্যাঁ, কাপড় চেঞ্জ করতেছে, তাড়াহুড়া করতেছে। আমার বোর মতো লাগে না? আমার বোনই কোনো না, আমার বকিলে আইব না, আমার বউ না। এটার মনে হয় লক্ষণ খারাপ, কোনো চোর চোর উনি হইব। কাপড় পাল্টাইতেছে, ধান্দায় আছে মনে হয়। না, আমার বউ না। ওহ, কি ব্যাপার, এখনো আয় না? মেজাজটাই গরম হয়ে দিতেছে। মনটা করছে স্যান্ডেল করলে নিজের কপালে নিজেই বাড়ি বাড়ি। আরে আমি ভয় পাও কে? তো ভয় পাবো না তো কি করবো? হুট করে আয় পড়লে হইব? আচ্ছা, তোমার আইতে এত দেরি হইলো কা? দেরি হইব না? তুমি জানো না আমার জামাই আমারে সবসময় চোখে চোখে রাখে। কেন আইতে দিব না? ওই হোমন্দির পুলা কেন তোমার আইতে দিব না? হ্যাঁ, তুমি খালি আমার একবার কও, ওই হোমন্দির পুলার একবার শেষ করে দিব। আরে দাঁড়াও, আইতে দেবো কেমনে? আমি তো তার বউ। আর তাছাড়া সে মনে করে আমি অনেক সুন্দর, যদি আমি কোথাও জায়গা তারে রাইখা, এই জন্য সে আমার চোখে চোখে রাখে। এতে একটু আগে ঘর থেকে বেরোতে চাইতেছিল না, তাই তো তোমার কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেল। দেরি হইল দিকেই তো আমার সর্বনষ্ট হইল। আমার একবার একটা লস করে দিছ। হ্যাঁ, এত দেরি হইলে কেমনে হইব কও? ঠিক আছে, আমি তো কইলাম আজকের পর থেকে আর দেরি টেরি হইব না। তো রাগ করার কি আছে? হ্যাঁ, আমার অবস্থাটা তো তোমার একটু বুঝতে হইব। তুমি জানো না, আমার অপেক্ষা জিনিসটা একটুও ভাল লাগে না, একটুও ভাল লাগে না। দরকার পড়লে আমি দিন রাত কাটাই যাব, তাও আমি কেউ লেগে অপেক্ষা করতে পারবো না 5 মিনিটও। আচ্ছা, তুমি এমন স্বার্থপরের মতো কথা কইতেছো কে? হ্যাঁ, তুমি তো আমার বিষয়ে সবটাই জানো, জানা শোনার পরও এমন রাগ দেখাইতেছো কেন? তাইলে কি হইব? তো হইব না তো কি করবো? হ্যাঁ, এটা একটা সেনসিটিভ বিষয়, একটা সিরিয়াস বিষয়। এটা মনে করো যে চাইলেই হয় না, বুঝো নাই তুমি? ঠিক আছে, সবই বুঝতাছি, কিন্তু আমি যে কোন পর্যায় থেকে আসি তোমার কাছে, এটা তুমি একটু মাথায় রাখবা, তাহলে তোমার রাগটা কম হইব, বুঝতে পারছো? নেক্সট টাইম থেকে আর দেরি হইব না। এখন চলো, রাগ কইরো না। হ্যাঁ, আহো আহো আহো, কোন দিকে যাও? এদিকে। কি দেখলাম?
কি ব্যাপার? হুম, ঘটনা তো খারাপ। ঘরে তো বউ নাই, বউ গেল কই? কিন্তু আমি যে মাইয়াটারে দেখছি শট করে কাপড় ফলটা লাইলো, ব্যাগে তো কি বার করি, আমার বউর মতোই তো লাগলো। বুঝলাম না আমার বউ একলা কই যাইতে পারে। তবে বিয়ের আগে তুই একটা লোক পরকিয়া করতো, ওলার নাম হইল নেকা শামীম। আমি 100% 100 শিওর এটি নেকা শামীমের বাড়িতে গেছে। শামীম, আমার বড়লে তোরে পরকিয়া করতে দিব না। হালার ফহালা বিয়ের আগে করছ যা করছ, এখন সে আমার বিবাহিত স্ত্রী। কি মনে করছস তুই তার লগে লটর বটর করবি আর আমি মাইনা যামু? তো সামলা আজকে আমি তুইলে নিমো হারাম জাদা কুকুরের ছানা আইতে আছে। শামীম, কেগা এদিকে আয়। শোনো, কি ব্যাপার হারুন ভাই সাহেব হঠাৎ করে আমার বিতে? আমি বেজাল করতাম চাই না, তোর লগে আমার সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, আমার কথা হলো একদম তোর কাছে মাপ চাই। আমার বউটা তোর বাড়িতে আছে, আমার বউটা দিয়ে দে, আমি লই চলে যাই। আপনি কি মজা করতেছেন রাত কইরা? আমি আপনি কি টিটকারি করেন আমার লগে? হ্যাঁ, আপনার বউ, আপনার বিয়া করা বউ আমার বাড়িতে কোন দুঃখে? এই এত রাত আমি তোর লগে মজা করতে মাইছি মানে এটা কি কস? আচ্ছা, আপনার বিয়াটা বউ, আপনি বিয়া করা বউ, আপনার বিয়া করা বউ আমি কেন আমার ঘরে আনবো? আরে বাইরে এই জন্যে আনবি, বিয়ের আগে তো ওর লগে তোর ভালোবাসা ছিল, পরকিয়া ছিল, তো ওই টানে তোর পাশে আইতে পারে না। একটা সময় মানুষের জীবনে থাকে এই ধরনের ঘটনা, তাই বুঝলা যে মেয়েটার বিয়ে হয়ে গেছে সেই মেয়েটারা আমার ঘরে নিয়ে আসবো কেন? আপনার এই ঘটনার পরে আমার ঘরে আমার নিজস্ব বউ আছে, আমার নিজের বউ, আমি বিয়ে করছি। আরে সে তো লোভে আইতে পারে তোর কাছে, স্বর্ণ গয়না লইয়া। তুই তারে কোনো জায়গায় লইয়ে যাবি, পাহাড়ে লইয়ে যাবি, কোনো হোটেলে নিয়ে যাবি, কক্সবাজার নিয়ে যাবি, হয়তো তুই আশা দিছ। এই আশা সেই আশা অনেক আগে শেষ হয়ে গেছে গা। এই আশা আমি যখন দিছিলাম তখন তো আর আপনার বিয়ে করে নাই। যখন আপনার বিয়ে করছে তখন চিন্তা করলাম একটা বিয়ে ইসলামী, যেহেতু বিয়ে হয়ে গেছে তার সংসারের মধ্যে আগুন লাগাবো কেন? তারপর পরেই তো আমি নিজে বিয়ে করে আমার ঘরে বউ নিয়ে আসছি। ঘরে বউ আছে ঠিক আছে, কিন্তু আমার কত হইলো তাইলে আমার বউ গেল কই? সেটা আমি কেমন কম আপনার বউ গেল কই? এই দেখেন, এই যে কথাটা বলছেন না, এখন আপনার বউর কতগুলো সমস্যার কথা আপনাকে বলি। যখন আমার সাথে তার প্রেম ছিল, কঠিন প্রেম ছিল, আমি তাকে এমন কোনো সকাল আদাম পূরণ করে নাই। তার চাহিদা অনুযায়ী সব কিছু আমি দিছি, তাই পাই মানে পাই টু পাই ইনটু পাই, আমি কোনো কিছু অপূর্ণতা রাখি নাই। তারপর কি করলো, আমার টাকা দিয়ে আপনারই বিয়ে করলো। আপনার সাথে সংসার করা অবস্থায় সে আরেকটা পুরুষের লগে হাত মিলায় এখন চম্পট দিল। তো এই মেয়েরে আমি কি করে এত কিছু স্বপ্ন দেখবো? আমার পক্ষে তো সম্ভব না। না ঠিক আছে, কিন্তু আমার কত হইলো কই যাইতে পারে ভাই, একটু আইডিয়া করস না? আমার জানা মতে তো আমি তো করতে পারবো না, তারে কোন জায়গায় যাইতে পারে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। না তুই যে সময় তারা ভালোবাসস, প্রেম করস, ওই সময় আর কোনো ছেলের লোক প্রেম টেম করছিল, কোনো বন্ধু টন্ধু, ওইটা কি তোর মনে আস পড়ে যে ওর কাছে যাইতে পারে? না, আমি ছাড়া তার দ্বিতীয় কোনো পুরুষ ছিল না। আপনি পরবর্তীতে পুরুষ হয়েছেন আপনি, আমার জানা মতো ওরা কোনো পুরুষ নাই। আরে আমারে কথা কথা তোমার কাছে এসে আমি কি পেলাম? কথার কথা আমার এই খোটা দেয়, তোমার কাছে এসে আমি কি পেলাম? এলা বোঝেন, তাইলে হয়তো কোনো পুরুষ পাইছে যার কাছে অনেক কিছু পাইছে, কারণ এই দুশ্চরিত্রা মেয়ের এরকমই স্বভাব হইতে পারে। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেন, যেহেতু আজকের ঘটনা, আজকেরই তো ঘটনা। তাহলে দেখেন আশেপাশে বেশি দুধ দিতে পারেন আপনি। তাকে এত ভালোবাসি, আমার নইলে একটু বয়স বেশি হয়েছে, আর তো কোনো দোষ নাই, স্বর্ণ গয়না সব দিছি। ভাইরে একটু উপকার কর, চল তুই সব খুঁজুম, খুঁজে আমার বোটারে বাইর করুম। না না, আপনি জানা আমি যাইতাম না, আমার ঘরে বউ আছে, বউর একটু সময় দিতে হতো। তোর কাছে মাপ চাই ভাই, আয় এই এলাকায় একটু খুঁজে আইসা পড়ুম, আয়। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো। আর এই যে হলো, কালকে থেকে কিন্তু একটু লেট করবে না। আরে না, কইছি তো কালকে থেকে লেট করবো না। এক কথা বারবার কেন কইতাছো? ঠিক আছে, কালকে থেকে যদি লেট হয় তাহলে আর আমার ওই জায়গায় পাইবা না। আচ্ছা ঠিক আছে। কি দুশ্চরিত্রা নারী! আমার সাথে প্রেম করিয়া, আমার সাথে প্রীত করিয়া, আমারটা খাইয়া, আমারে ছেঁকা দিয়া বুড়া বেটারে বিয়া করলি। এখন বুড়া বেটারে ছেঁকা দিয়া একটা নাড়ার লগে প্রেম করতেছ, হ্যাঁ? এই বেটার লগে বাগার প্ল্যান করতেছ। কন্ট্রোল ইওর ল্যাঙ্গুয়েজ, বুঝছস? কারে তুই আমার বয়ফ্রেন্ড কইতাছস? কারে দুশ্চরিত্রা নারী কইতাছস? হ্যাঁ, যাই না বুঝে কথা কইতাছস? জানার বোঝার কি আছে? দুশ্চরিত্রা তো কমো না তো কি কমো? হ্যাঁ, আচ্ছা তুই ক, তুই আমার সাথে প্রেম করছিস না?
টানা 7টা বছর প্রেম করছো। করছি, হ্যাঁ, এই 7টা বছরের ভিতরে যেভাবে আমারে বাঙ্গায় খাইছো না, খাইছি, এই বাঙ্গায় খাওয়ার পরে এক বুইড়া বেটা যেটা 2 দিন পরে মরে যাবো গা, সেই বেটারে বিয়ে করছো। করছি। তা সেই বেটারে বিয়ে করার পর একটা নাডার সাথে, এই যে গেল যে নাডারা, এই নাডাটার সাথে তুই আবার প্রেম করা শুরু করে দিস। আবার কইতেছ কি কালকে এই টাইমে তুই পলাই যাবি। হ্যাঁ, দেখ তোর কানে সমস্যা হয়েছে বুঝছস। হ্যাঁ? আমি একবারের জন্য কই নাই যে আমি ওর সাথে পলাইয়া যাবো। আর আমি আমার জামাইরে অনেক ভালোবাসি, হ্যাঁ? আমি আমার জামাইরে রেখে পলাইয়া যাবো কে? আরে তোর কাছ থেকে তো আইছিলাম তোর মনে কাছে চাপা ভাঙ্গা, তোর বডির স্ট্রাকচার আমার ভাল লাগে না, তাই আমি তোরে বিদায় দিয়ে আমি আমার জামাইর কাছে আইছি। পেছ লাগাইতে আইছস? না পেছ লাগাইতে আসি না, তোর জামাই আমার বাড়িতে যাইয়া বসছে, যাইয়া কইতেছে আমার বউরে ফিরত দাও। আমি কইছি তোমার এই ঢঙ্গের কলসি আর রঙের এই ডিব্বা আমি নিয়ে ঘুরি না, আমার ঘরে এখন বউ আছে যেটা হচ্ছে তার থেকে অনেক সুন্দরী। ঠিক আছে, সেই বেটাতে কান্দা কাটা শেষ, আমার বউ বোধহয় কারো লিয়া পলাই গেছে গা স্বর্ণকে। এই কারণে হ্যাঁ অনুরোধে রিকোয়েস্টে আমি তোরে আইছি খুঁজতে। আমার জামাই গেছে তোর কাছে তোরে রিকোয়েস্ট করতে? দেখ জীবনে এই কথা আমি বিশ্বাস করবো? হ্যাঁ, আমার জামাই আমারে প্রচুর বিশ্বাস করে বুঝছস। তাছাড়া আমার জামার যদি খোঁজা লাগে তোর কাছে যাইবো কে? হ্যাঁ? আমার জামাই খুঁজতে এলে আমার এসে নিজে খুঁজবো। শোন, তোরে সামসামি করা লাগবো না, সর। মশাই কামড়াইতেছে, নাহলে তো অনেক কত গেল। শোনো, তোমার জামাই তোমারও খুঁজতেছে, হারিকেন দিয়ে খুঁজতেছে। আমার এক জায়গায় পাঠিয়েছে, সে তোমার খুঁজতে গেছে আরেক জায়গা দিয়ে। সেই লোকটা বয়স হয়ে গেছে, ওকে কম দেখে, সেই কারণে সে একদম সোজা রাস্তা আড়া ধরছে, আর আমার আঁকা বাঁকা রাস্তা পাঠাইছে। এই কারণে আঁকা বাঁকা রাস্তায় এসে দেখি তুমি আঁকা বাঁকা মানুষের সাথে চলতেছো। ঠিক আছে না? যাই হোক, সেই লোকটা অনেক কান্নাকাটি করতেছে, তারে আর শেখা টাকা দিও না, জীবনে অনেক শেখা দিছো। এখন যাও ঘরে ফিরে যাও, ঘরের বউ ঘরে ফিরে যাও। যাও, তোর থেকে আমার সাজেশন নিতে হইব না। শোন, তোরে আমি সাপ সাপ একটা কথা কইয়ে দিতেছি, আমারটা নিয়ে ভাবার জন্য আমি নিজে আছি, তোর চরকায় তুই তেল দে। হালার ফালা। যেই না তার চেহারা নাম রাখছে পেয়ারা, বান্দর দেয় পাহারা। হালি হালি কত রঙ দেখালি। হ্যাঁ, সুবহানাল্লাহ। শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, কি ব্যাপার এত রাতে তুমি এই জায়গায় কে? এত রাইতে আপনার মাইয়া আর পাগল করিয়ে লাইছে। কি এর পাগল করছে? এটা কি কও? এত রাইত পর্যন্ত ঘর নাই। এটা আবার তুমি কি কও? এটা কোনো কথা হইলো? আগে কোন আনগো বাড়িতে আইছেনি? না, আঙ্গবাড়ি তাইলে তো ফোন দিয়ে আইবো, তুমি ফোন দিবা, নলে মাইয়া ফোন দিব। আঙ্গবাড়ি তাই না? আসলে কি হয়েছে? ঘটনা হয়েছে হেতি তো বাকি গেছে কই। হেতি আগে এক লোকের লোক ফ্যাম করছে, স্বামী মামি হেতের বাড়ি তো গেছি, কোনো হিয়ানো গেল নাই, হিয়ানো নাই। তখন আমি চিন্তা করলাম বাপের বাড়িতে মনে হয় আইছে, এখন যেহেতু আপনার বাড়িতে নাই তাইলে শিওর হয়ে গেছি হেতি কোনো খোলার লগে বাকি গেছে। দেখো, আমার মাইয়ার নামে কোনো খারাপ অপবাদ দিবা না। আজ পর্যন্ত আমি শুনি নাই যে আমার মাইয়া বিয়ার আগে কেউ কথা কইছে। ঠিক আছে নি? অন তুমি কইতাছো যে আমার মাইয়া খারাপ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মাইয়ারে আমি আদব কায়দা ওইভাবেই শিখাইছি। হ্যাঁ, হুজুরের ঘরে তো মজুর ফয়দা হয়। আপনি হুজুর, আপনার ঘরে ফয়দা হয়েছে এক মজুর। আপনার মাইয়ার কোনো ইমানের বরকত নাই, কোনো দিন ঠিক নাই। তুমি যদি ঠিক থাকো তাহলে মাইয়াও ঠিক থাকবো। তুমি সেন সোজা পথে লই যাবা, তুমি বেকা পথে গেলে তো মাইয়া বেকা পথে যাইবো। শ্বশুর আব্বা, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, স্নেহ করি। সে যে যখন খাইতে চায় আনি দিই, যা পড়তে চায় পড়াই, স্বর্ণ গয়না সব দিছি। আমার তো মনে হয় আমার ঘরে কিছু নাই, ব্যাগ একটা লই, স্বর্ণ গয়না লই গেছে কই। এখন আমার কত হলে আমি কি করবো? এই বয়সে আমি বউ পাইবো কই? দেখো, তোমার ভালোবাসার ভিতরে কোনো দুর্বল ছিল, ফাঁক ছিল, এই ফাঁকে দিয়ে কোনো গেছে কোনো দিকে। শ্বশুর আব্বা, এই কথা আপনি কইতে পারেন না, লজ্জা লাগে। আচ্ছা, এই তোমার বোনের বাড়িতে গেছিনি কোনো? না, আর বোনেরাই টেলিফোন করছি, আইয়েন। তাহলে কই যাইবো? তাইলে আপনি চিন্তা করেন, তাইলে আমি হেরে কই টোকাই। আমার মেয়ে তো ভাগুন্না মাইয়া না এটা। এখন দোয়া করেন হেতি যেন তাড়াতাড়ি আর ঘরে হিরি আইয়ে। আল্লাহ, আমার মাইয়ার মনের ভিতরে ইমান দেও, যেন জামাইয়ের ঘরে চলে এই বাপর পর্যন্ত বদনামটা না আইয়ে। আচ্ছা, এইদিকে আমি এইদিকে কত টোকাই আই, খুশ করেছে সিপা চাপাই কোনো হাম বেড়েছিনি। আচ্ছা, তুমি এদিকে যাও, আমি এদিকে যাই। আচ্ছা যান। আল্লাহ, আমার মাইয়াটারে জামার ঘরে ফিরাই দাও। শক্ত করি বাঁধো, শক্ত করি বাঁধো, ছুটি উড়ে যাইব। কাপড় উঠাও, পেছাও। তুমি ঘুমাও নাই? না, ঘুমাই নাই। কেমনে ঘুমাই? আপনার মতো বাইরে থাকি, আমি ঘুমাইতে পারিনি। কিরে মা, তুই কই গেছ?
কই যাবো আমি তো বাড়িতেই ছিলাম। তোর জামাইতে কইতাছে তুই বলে কার লগে বাগি গেছত ব্যাগ ড্যাগ লই। তোর জামাই তো যা বদনাম তোর নামে সমানে কইতাছে। তুমি আমার নামে এত বড় মিথ্যা অপবাদ আমার বাপের কাছে দিতে পারলা? তাহলে কি করুম? আমি পাগল হয়ে গেছি। ঘরের ভিতরে ঢুকি তুমি নাই, অনেকক্ষণ খুঁজলাম। পরে তোমার পুরানা প্রেমিক আছে না শামিম, হের বাড়িতে গেছি, চিন্তা করলাম হের লগে কোনো বাইকে গেছে নি, হিয়ানও নাই। পরে আমি আর শামিম দুই দিকে খুঁজলাম, শামিম তোমার পাইছে কিনা জানি না। পরে করলে চিন্তা করলাম তুমি তোমার বাপের বাড়িতে গেছো হয়তো। গেলাম শ্বশুর বাড়িতে, শ্বশুরে দেখলাম, শ্বশুরে ওখানেও যাও না। বোনেরে টেলিফোন করলাম, বোনটা তোর বাসায় আইসিনি, কর না। আমি তো পাগল হয়ে গেছি। তাহলে বড় গিয়ে করতে কার সাথে চলে গেছে? তুমি বাইকে গেছো, আমার তুই বাইকে গেছো। আরে না দুরু, সে কখন থেকে বক বক করতেই আছো? হ্যাঁ, আমি তোমার রেখা ভাইকে যাবো কেন? আচ্ছা, আজ পর্যন্ত কি তোমার মনে হয়েছে যে আমি তোমার রেখা যাইতে পারি? আমি কি এত অসতী নারী? না, সেটা মনে হয় নাই, কিন্তু মন খারাপ হইতে কতক্ষণ। মনে করতেছে আমি বুড়া, কয়দিন বাঁচুম, একটা জোয়ান ফোলা দড়ি, হের লগে বিয়ে শাদী কইরা আরামে সুখের সংসার করব। শোনো, আমার মনের মধ্যে এরকম কোনো কিচ্ছু নাই। আমার বাপে তোমারে পছন্দ করে তোমার কাছে আমারে বিয়া দিছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথেই থাকতে চাই, আর তোমার সাথেই আমি থাকবো। না, সেটা আমার বিশ্বাস হয় না। শ্বশুর আব্বা কি কন? শোনো জামাই, জানি হুনি মনে করতে বদনাম দিও না, কারণ আমার মাইয়া এরকম কোনো কাজ করতে পারে না। আর তুই কই গেছো? তুই একটু হাসা করি কস নাম করে। তাইলে কইতো কন কই গেছে, ক্লিয়ার করতে কন, তাইলে না আমি বুঝগুম সে সতী না অসতী। আচ্ছা আচ্ছা, তুমি চুপ থাকো। আমার তো মনে হয় কোনো লুচ্চা নিয়া হেতিরে সব রায় দিয়ন ছাড়াই দিছে, লাত্তি দিয়ে খেদাই দিছে, যা তোর স্বামীর কাছে। কি কইতাছো? হ্যাঁ, মাথা মুথা কি নষ্ট হয়ে গেছে? তুমি আমার চরিত্র নিয়ে কথা কইতাছো? হ্যাঁ, আমি কোনো খারাপ কাজ করতে যাই নাই, বুঝছো? আমি একটা কাজ করতে গেছিলাম। কাজ? কি কাজ? না আকাজ? কি কাজ করতে গেছিলা? কোনো আকাজ না, আমি গার্মেন্টসের চাকরি নিছি, ওইখানে আমি নাইট ডিউটি করতে গেছিলাম। দেখছেন শ্বশুর আব্বা, আপনার মাইয়া আমার পারমিশন ছাড়া গার্মেন্টসের নাইট ডিউটি করে, চাকরি করে। কেন তোমারও চাকরি করতে কইছে কেডায়? কেউ কয় নাই, আমি নিজে থেকে চাকরি করতে গেছি। দেখো, আমাদের সংসারে এমনিতে টানাপোড়া চলতেছে কিছুদিন থেকে, তোমারও বয়স হয়ে গেছে, তাই আমি ভাবলাম আমি একটা কাজ করি। আমার তো তুমি চাহিদা মিটাইতে পারতেছো না। আমি যদি তোমার থেকে 10টা জিনিস চাই, তুমি আমার একটা দিতেছো, আর বাকি 9টা দিতে পারতেছো না। তুমি নিজেও কিন্তু কিছুদিন থেকে চলতে পারতেছো না। পকেট খরচ বলো, বাজার খরচ বলো, যদি বলি নুন আনো তুমি নুন আনতে পারো না, যদি বলি মরিচ আনো তুমি মরিচ আনতে পারো না। কত কষ্ট করে আমাদের সংসারটা চলতেছে কত। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি সংসারের ফাঁকে ফাঁকে তুমি ঘুমানোর পর রাতে গিয়ে নাইট ডিউটি করে কিছু টাকা কামাইতে পারি, তাহলে আমাদের সংসারটা ভালোভাবে চলবো, তুমিও ভালো থাকতে পারবা, আমিও ভালো থাকতে পারবো। না ঠিক আছে। দেখছো জামাই, দেখছো আমার মাইয়া পরিশ্রম করে খাইবো, তাও কেউ কাছে ইজ্জত বিক্রি করবো না। শোন মা, তোর সংসারে যেহেতু এত টানা খিচা হইছে, তুই আমারও তো কইতি, আমি তোরে কিছু টাকা দিতাম। আর নলে তোর নামে যে জমিটা আছে এটা তুই নিয়ে তুই বিক্রি করি, তুই সংসার চলা। আব্বা, আমি আমার স্বামীরে তোমার কাছে ছোট করতে চাই নাই, তাই আমি আমার সংসারে যে খারাপ সময় যাইতেছে তোমারে বুঝতে দেই নাই। আর যেহেতু আমি নিজে পরিশ্রম করতে পারি, তাই আমি আমার সংসারের হাল ধরতে চাইছি, আমি আমার স্বামীরে সাহায্য করতে চাইছি। এই জায়গায় আমার ভুল কই কও তো? ও না, ভুল হয়েছে, তুমি আমার একটু বলতা, আমারে বলতা যে ও স্বামী সংসারে একটু টানা পড়া। শোনো, সংসার কারো জমিদারের সংসারও একরকম চলে না, একসময় দুর্ভিক্ষ দেখা দেয়। আমার সংসারও ভালো চলছে, হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে, একটু সমস্যা দেখা দিছে। তো তুমি আমার বলতা যে আমি অবসর সময় কি করুম, আমি একটু গার্মেন্টসের নাইট ডিউটি করুম, আমি তোমার না করতাম, দিতাম কিনা না দিতাম, তখন তুমি চিন্তা করতা। এখন শোনো, আমি যতদিন জীবিত আছি, আজ থেকে তুমি আর গার্মেন্টসে যাইতে পারবে না। যেন কষ্টে লিস্টে যেমনে পারি আনি তোমারে খাওয়াবো, তোমার কাপড় চোপড় সব কিনে দিব। খবরদার আর কোনো সময় গার্মেন্টসে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমারে না করছো, আমি তোমার কথার অবাধ্য হবো না। তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। মনে থাকবে? থাকবো। শ্বশুর আব্বা আপনি যান, বাড়িতে যান। দোয়া করি যেন তোমরা সুখে থাকো। চলো, আমি যতদিন জীবিত আছি তোমার আর গার্মেন্টসে চাকরি করতে হবে না। তোমার যা লাগে শুধু আমারে বলবা, ঠিক আছে? ঠিক আছে। চলো ঘরে আসো।